আমরা আলোচনা করতেছিলাম পৃথিবীর তিনজন শ্রেষ্ঠ মানুষ যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। এই পৃথিবীর তিনজন শ্রেষ্ঠ মানুষ ওসায় লম্বায় বেশি না, পৃথিবীর সেরা সুন্দরী সুন্দর নয়, পৃথিবীর সেরা টপ 10 ধনীও নয়, পৃথিবীর সেরা প্রেসিডেন্ট নয়, পৃথিবীর সবচেয়ে কালো মানুষ। তিনজন কালো মানুষ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। এই তিনজন মানুষ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত ইতিহাস হয়ে ছিলেন, থাকবেন। তিনজনের একজনের নাম বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোকটা ছিল কালো, দাঁতগুলা ছিল রেল লাইনের ফাতের মতো ফাঁকা 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 ফাঁকা, পাওগুলা ছিল ফাড়া ফাড়া, মাথাটা সামাইলে তিরমিজির মধ্যে লেখেন কিসমিসের মতো বাঁকা, কিসমিসের মতো উঁচা টেপ পরা, মাথার চুলগুলা ছিল কোকড়ানো, দেখতে সুন্দর নয়, সাইজে ছিলেন বাইটটা। আবার ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিহ্বাটা একটু ছোট খাটো, আজান ঠিক মতো সুন্দর আওয়াজে আজান দিতে পারতেন না। তথাপিও বেলালের ব্যবহার, আচার, আমল, আদব, আখলাকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন রাসূলের মাধ্যমে বানাইছে। সুবহানাল্লাহ। বেলালের বাড়ি হাবশায়। দ্বিতীয় নম্বর, পৃথিবীতে যেই কালো মানুষটা, খাটো মানুষটা ইতিহাস হয়েছিল মাহজাবা। মাহজাবা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাকর, গোলাম ছিলেন মাহজাবা। তার একটা গুণ ছিল, সব সময় দস্তরখান বিছিয়ে খানা খাইতেন। খাওয়ার আগে দস্তরখানটা আগে উঠাইতেন, তারপরে নিচে উঠতেন। এই আমলটার কারণে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষের তালিকায় ওমরের গোলামকে আল্লাহ কালো গোলামকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই আমলটা বেশি গ্রহণীয় হয়েছিল, বেলাল যখনই ওযু করতেন তাহিয়াতুল ওযু নামক 2 রাকাত নামাজ পড়তেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন জান্নাতে গমন করেন, জান্নাতে বিচরণ করেন, জিবরাইল সাথে সামনে খরমের আওয়াজ শোনা যায়, ঠক 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 করে যেন কে যেন হাঁটতেছে। নবীজি ডাক দেয়া বলেন, ও জিবরাইল, কে আমার সামনে হাঁটে? তুমি আমার সাথে আছো, আমি আজকে প্রধান অতিথি, আল্লাহ আমাকে ডাকছেন, আমাকে প্রধান অতিথি বানিয়ে আল্লাহ আরশে আজিমে নিবেন। আমার সামনে জুতার আওয়াজ শোনা যায়, কে হাঁটছে নাকি? জিবরাইল আলাইহিস সালামকে রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কালো মানিক বেলালের খরমের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। বেলাল, আমার সেই কালো মানিক বেলালের আওয়াজ। ইয়া রাসূলুল্লাহ, বেলালের অনেকগুলো আমল আল্লাহর কাছে কবুলিয়ত পছন্দের তালিকায় আছে। তার মধ্যে অন্যতম একটা আমল হইল, বেলাল সবসময় অজু অবস্থায় থাকে, অজু ছুটে গেলে আবার অজু করে, আর অজু কইরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে, নফল নামাজ পড়ে। এই আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়। এই আমলটার কারণে আজকে জান্নাতে, দুনিয়াতে বেলাল হাঁটতেছে, আর বেলালের খরমের আওয়াজ আপনার সামনে জান্নাতে আওয়াজ আল্লাহ পৌঁছাই দিছে। সুবহানাল্লাহ। বেলাল পৃথিবীর তৃতীয় শ্রেষ্ঠ কালামে ছিলেন লোকমানে হাকিম। আমরা যার আলোচনা আজকে করব, গত সপ্তাহে কিঞ্চিত হয়েছিল। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 21 পারায় সূরাতুল লোকমান নামে একটা সূরা নাজিল করেছেন। লোকমানে হাকিম, তিনি কোনো নবী ছিলেন না। তাফসিরে বাগাভী, তাফসিরে রুহুল মানি সহ একাধিক তাফসির আমি স্টাডি করেছি, নবী ছিলেন না। 2-1টা মত হইল তিনি নবী ছিলেন। এই লোকমান হাকিম ছিল একবারে কালো, খাটো, কিন্তু তার আদব, আখলাক, জ্ঞান, গরিমা, চারিত্রিক বৈশিষ্ট্যতা, মানুষের সাথে নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার, লেনদেন, মুআমালাত, মুআশারাত, মানে মোট কথা ফরহেজগারি এত ভালো ছিল লোকমানের। কালো, খাটো, ওনার বাড়ি হয়েছে সুদানি। তাফসিরে নুরুল কোরআনের ভিতরে লেখা, লোকমান হাকিমের বাড়ি হয়েছে সুদানি। সুদানের মানুষ কালো, দেখেন না? নাইজেরিয়া, সুদান, এই অঞ্চলের আপনারা তো অনেকেই, সবাই না, খেলার ভক্ত। কিছু খেলোয়াড় আমরা তো ভুলে বালে গাড়িতে দেখে ফেলাই না, খেলোয়াড় এত কালো, একবারে দাঁতগুলা সাদা, পুরা বডি কালো। সুদান, নাইজেরিয়ার কিছু খেলোয়াড়, কিছু মানুষ হজে গিয়েছি, দেখেছি। তো লোকমানের বাড়ি ছিল সুদানি।
লোকমান আলাইহিস সালাম ছিল খাটো, বাড়তি, চেহারাটা ছিল কুচকুচে কালো, শুধু দাঁতগুলা সাদা। কিন্তু লোকমান হাকিমের আদব আখলাক কেমন ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে তিনার নামে একটা সূরা নাযিল করতে, সূরাটার নাম সূরাতুল লোকমান। 21 পারায় সূরাতুল লোকমানের 11 নং আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছে। আল্লাহ লোকমান আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানকে হিকমত, প্রজ্ঞা, জ্ঞান দিয়েছি। ইনিশকুর লিল্লাহ, হে লোকমান তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ইলা আখিরিল আয়াত, লম্বা কয়েকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করেছেন। প্রথমত কথা হলো, পৃথিবীর শ্রেষ্ঠ 3 কালো মানুষের মধ্যে শ্রেষ্ঠর মধ্যে একজন লোকমান। কেন? 7টি কারণে লোকমান কালো মানুষের উত্তম তালিকায় হয়েছেন আমরা বলবো। লোকমান হাকিমের 27টি নসিহত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন, আমরা বলবো। সূরা লোকমানের নাম লোকমান রাখার কারণ কি? এই সূরার মধ্যে বেশিরভাগ আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালাম সম্পর্কেই করেছেন। এই জন্য এই সূরাটার নামকরণই করা হয়েছে সূরাতুল লোকমান। কালো একজন মানুষ ছিল। এবার শুনবেন, তিনি কি কোনো বড় শিক্ষিত ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, ধনীর তালিকায় ছিলেন, বিশ্ব সুন্দর ছিলেন, মানে কোন দিক দিয়ে একবারে লো কোয়ালিটি ছিলেন? তাফসীরে নুরুল কোরআনের ভিতরে লেখেন, তাফসীরে রুহুল মানির মধ্যে লেখেন, তাফসীরে আশরাফির মধ্যে লেখেন, তিনি ছিলেন একজন দর্জি। লোকমান আলাইহিস সালাম ছিলেন একজন দর্জি। সেলাই কাজ করতো, পাঞ্জাবি সেলাইতো, সালোয়ার সেলাইতো, লুঙ্গি সেলাইতো। ওই যুগের কাপড়, ব্লাউজ ইত্যাদি ওই যুগে যেগুলা ছিল সেলাই কাজ করতো, দর্জি কাজ করতো। ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাইয়া কোরআন পর্যন্ত নাম নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত লোকমান হাকিমের স্মৃতিচারণ কোরআনের ভিতরে কইরা রাখছেন। আজ থেকে হাজার হাজার বছর আগে লোকমান আলাইহিস সালাম ছিলেন শুআয়ব আলাইহিস সালামের বাগিনা। অন্য তাফসীর মতে দেখা যায় লোকমান আলাইহিস সালাম ছিলেন শুআয়ব আলাইহিস সালামের খালাতো ভাই। তিনি দাউদ আলাইহিস সালামের জমানো পাইছেন। দাউদ আলাইহিস সালামের নবুয়তের সময় তিনি ছিলেন। দাউদ আলাইহিস সালাম কোনো সম্পর্কে যদি ভুলে যাইতেন, জ্ঞান না পাইতেন, লোকমান হাকিম থেকে একাধিকবার জ্ঞান দাউদ আলাইহিস সালাম নিয়েছিলেন। সুবহানাল্লাহ। দর্জি একটা, তিনি ছিলেন দর্জি, পেশায় ছিলেন দর্জি। দ্বিতীয় নম্বর, তিনি পেশায় ছিলেন বকরি চরানেওয়ালা, একজন রাখাল ছিলেন। দর্জিও ছিলেন, রাখালও ছিলেন। তিনি ছিলেন কাঠ মিস্ত্রি। তৃতীয় আরেকটা বর্ণনা তাফসীরে নুরুল কোরআনে পাওয়া যায়, তিনি ছিলেন কাঠ মিস্ত্রি। কাঠ কাইটা বাক্স বানাইতেন, বেঞ্চ বানাইতেন, টেবিল বানাইতেন, কাঠের যাবতীয় জিনিসপত্র বানাইয়া বিক্রি করতেন। একজন দর্জি, একজন কাঠ মিস্ত্রি, একজন রাখাল, বকরি চরানেওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার, তার আমল আখলাক, তার ইবাদত বন্দেগীকে লক্ষ্য করে দর্জি থেকে, কাঠ মিস্ত্রি থেকে, রাখাল থেকে উঠাইয়া কোরআনুল কারীমের 21 পারার মধ্যে তার নাম নিয়ে আছে সূরাতুল লোকমান। তার সম্পর্কে শতবার আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছি, হিকমত দান করেছি, জ্ঞান দান করেছি। প্রাণের ভাইয়ের আমার, বোঝানোর উদ্দেশ্য হইল, ছোট থাকতে পারেন আপনি, আমি কৃষক, মজুর, হ্যাঁ ছোট দোকানদার হতে পারি, বড় শাইখুল হাদিস, আলেম, মুহাদ্দিস, মুফতি, খতিব থেকেও আপনার আমল, আকীদা, তারপরে আপনার পরহেজগারি, বুজুর্গি, ব্যবহার অনেক ঊর্ধ্বে হতে পারে। তার জ্বলন্ত প্রমাণ, লোকমান হাকিম কোনো বড় জ্ঞানী ছিলেন না,
পরে তাকে আল্লাহ পাক জ্ঞান দান করেছেন। তাফসীরে এই ব্যাপারে আসছে কখন থেকে তাকে আল্লাহ পাক ঘুমের মধ্যে হিকমত দান করেছেন, জ্ঞান দান করেছেন। এর আগে তিনি কাঠ মিস্ত্রি ছিলেন, সেলাই মেশিন দিয়ে সেলাই কাজ করতেন, বকরি চড়াতেন, কিন্তু সে সব সময় কেমন, সে একজনের গোলাম ছিলেন, স্বাধীন মানুষ ছিলেন না। লোকমান খাটো মানুষ ছিলেন, সুদানে তিনার বাড়ি, কালো ছিলেন, তিনি একজনের গোলাম ছিলেন, এক বাগানের মালিক পাহারাদার ছিলেন। বাগানের মালিক একদিন এসেই লোকমানকে বলছে, লোকমান, এ খাটো লোকমান, এ কাইল্লা লোকমান, আমাদের দেশে বলে না, নাম হইছে ওসমুদ্দিন, কয় ওচ্ছা, নাম হইছে নসিমুদ্দিন নোচ্ছা, নাম নজরুল, কয় নুজ্জা। এ লোকমান, বাগান থেকে কিছু আম কেটে আমার সামনে দাও। লোকমান হাকিম হওয়ার আগে লোকমানের বসে বাগানের মালিক এসে বাগানে লোকমানকে বলতেছে, লোকমান কিছু আম কেটে আনো। আম কেটে আনছে। আম কেটে আনার পর সর্বপ্রথম লোকমানের বস বাগানের মালিকে ডাক দেখায়, তুমি আগে খাও। লোকমানের বসের উদ্দেশ্য হইল, বাগানের মধ্যে যেহেতু তাকে রাখতেছি, কোন গাছের আম চুকা, কোন গাছের আম মজা বেশি সে বুঝবো। তাকে যদি আগে খাইতে বলি, সে আগে মজা আমরা, পাকা আমরা, কোন গাছের আমটা ভালো সেইটাই খাবে, আর আমি ওইখান থেকে খাবো, তাহলে পাকা আমটা মজাদার মিষ্টি আমটা আমার মুখে আসবে। লোকমানের বসের উদ্দেশ্য ছিল এটা। তো লোকমান হাকিম যে দিক দিয়ে বলছে লও আম নাও, এই দিক দিয়ে একটা মুখে দিচ্ছেন, অনেক টক, আমটা অনেক টক, খাইতেছেন। বসে বলতেছে, কি ব্যাপার, চোখ মশরাইতেছ, কপালে বাস পড়ে গেছে, অনেক টক নাকি? তুমি জানো না কোন আমটা মিষ্টি? এই বাগানে তো অনেক বছর তুমি পাহারা দিচ্ছ, এই কোন গাছের যে বাগানে 2, 4, 5 বছর থাকে সে স্বাভাবিক বুঝতে পারে, জানতে পারে, এটাই স্বাভাবিক যে ওই এলাকার ওই সাইডের আম গাছেরগুলো আমগুলা মিষ্টি, এই গাছগুলা টক, এগুলাতে পোকা বেশি থাকে, ওই আমটি বেশি মিষ্টি হয়, এটা জানার কথা, সবসময় খায় করে। লোকমান হাকিম খাইতেছে, টক, চোখ মশরাইতেছে, কপাল বাস পড়ে গেছে, মানে অনেক টক। বস ডাক দিয়া জিজ্ঞাসা করতেছি, কেন তুমি টক আমটা আমাকে দিলে? তুমি টক আমটা তুমি আগে মুখে দিলে, কারণটা কি? তুমি জানো না আমার বাগানের কোন আমগুলা পাকা, কোন আমগুলা মিষ্টি? লোকমান বলেন, না, আপনি তো আপনার আম খাওয়ার জন্য আমাকে রাখেন নাই, কোনো একটা গাছের আম আপনার অনুমতি ছাড়া এই পর্যন্ত আমি খাই নাই। কোন গাছের আম টক, কোন গাছের আম মিষ্টিটা আমার অনুমতি নেই। আপনি বলছেন খেতে, আমি খেতে আপনার আদেশ পালন করছি। টক আর মিষ্টিটাও আমি খাইতাম না, যেহেতু আপনি আমার মালিক, আপনি আমার মনিব, আপনি আমার বস, আপনি আদেশ করেছেন, আপনার আদেশটা পালন করেছে। জোরে কোন সুবহানাল্লাহি বিহামদিহি। পরহেজগারি, মুত্তাকি কাকে বলে বুঝতেন তো উদাহরণটা, এটাও তাফসীরুল নূরুল কোরআনের ভিতরে এই ঘটনা এসেছে। ওইখান থেকে মালি থেকে উঠাইয়া তার পরহেজগারি। আমাদেরকে আপনাদেরকে যদি কোনো এমপি সাহেব, কোনো কোম্পানি ডিরেক্টর, ম্যানেজার, সুপারভাইজার বা একটা এরিয়ার দায়িত্ব 5 বছর দিয়ে যায়, এরপরে হিসাব লইলে দেখেন না বাংলাদেশের অবস্থা, এক একজন সচিব, এক একজন এমপি, এক একজন বড়, হ্যাঁ পুলিশ ম্যাজিস্ট্রেট, হ্যাঁ ওসি, ডিসি, এসপি ইত্যাদি না, কিছুদিন 5 বছর এক থানার মধ্যে, এক জেলার মধ্যে 4-5 মাসের বেশি তাদেরকে রাখে না, পাল্টাইয়া দেয়। তারপরে একজনের দুর্নীতি তালাশ করলে দেখা যায় 32 বিঘা জমিন, বউর নামে রিসোর্ট 3টা, তারপরে গাড়ি, নিজের গাড়ি, দারোয়ানের গাড়ি, পিয়নের 3 তালা এসি গাড়ি, শাশুড়ির জন্য আলাদা বাড়ি, মেয়ের জন্য কানাডা বাড়ি, ছেলের জন্য জার্মানি বাড়ি, নিজের জন্য গুলশানে 3-4 বাড়ি, একাধিক নামে বেনামে রাইকা করে কি করে না, আল্লাহ হেদায়েত দান করে, জোরে বলি আমিন। লোকমান সাধারণ একজন মালি, পাহারাদার, দারোয়ান, গেটকিপার, তার এই অবস্থা দেখে মালিক বলতেছে, এই পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা বুজুর্গ লোককে আমি খাদেম বানাইয়া আমার এই পাহারাদার বানায় রাখি, আমার বাগানের কি হয়, সাথে সাথে আজাদ করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। পরহেজগারি, আমি আর আপনি একজন চেয়ারম্যান এর পিএস যদি হইতে পারি, একজন ডিসিএসপির পিএস যদি হইতে পারি, তাহলে দুর্নীতির আমার চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, আমার ডিসিএসপি ওদের আগে পিওনেরে গোশ খাওয়া শুরু করে দেয়, আগে আমারে দেওয়া যান। ওই যে ঘটনা দেখে চাকরি নিতে গেছে,
কয় চাকরি নিতে হবে, স্যারের সাথে দেখা করতে যাবো, কয় স্যারের সাথে দেখা করা যাবে না, যদি যা পান অর্ধেক আমাকে দিতে হইব, এই কন্ডিশনে হইলে স্যারের সাথে দেখা করতে দেব। পিওনের কথা, পিএসের কথা, তো কয় ঠিক আছে অর্ধেক তোমাকে দিব। খেয়াল করেন, এক্সাম্পল, এটা কোরআনে নেই, এটা উদাহরণ দিচ্ছি। তো পিএসসি বা দারোয়ানি বা ওনার এপিএসসি বলছে স্যারের থেকে যা পান অর্ধেক আমাকে দিবেন। স্যারের কাছে গেছে চাকরির জন্য বা রাস্তার টেন্ডার আনানো, স্যার বলছে না তোমাকে টেন্ডার দেওয়া যাবে না, তোমার লোক চাকরিতে দেওয়া যাবে না, তোমার চাকরির আগে চাকরি দিয়া তোমাকে টেন্ডার দিয়ে আমি বদনামে পড়ছি, বরং তুমি আরও 50টা জুতার বাড়ি আমার থেকে পাও না। কয় স্যার 50টা জুতার বাড়ি আমার থেকে 25টা আমার দেন আর 25টা আপনার পিওনের দেন। আর পিওনেরও জুতার বাড়ি দেবো মানে আসার আগেই আপনার পিওনে বলছেন ঢুকতে দেওয়া যাবে না, স্যারের থেকে যা পান অর্ধেক আমার দিয়ে দিতেইব। তো স্যারের থেকে চাকরি পাইলাম না, জুতার বাড়ি 50টা পাইছি, 50টা আপনার পিওনেরে দেন আর 50টা আমার কান্দে দেন। জোরে করে নাউযুবিল্লাহি মিন যালিক। বুঝছেন তো? সেই লোকমান বাগান থেকে উঠে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নাম নিয়ে আসছেন। কোরআনে তার আলোচনা কিয়ামত পর্যন্ত থাকবে, হাজার হাজার বছর। সেই দাউদ আলাইহিস সালামের যুগে হয়েছে লোকমান আলাইহিস সালাম। লোকমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের উপর যখন জাবুর কিতাব নাজিল হয়, লোকমান ওই প্রদেশের ওই এলাকার কাজী ছিলেন, মুফতি ছিলেন, জ্ঞানী ছিলেন। যখন দাউদ আলাইহিস সালামের উপর আল্লাহ ওয়ালাকাদ আতাইনা দাউদা জাবুরা, জাবুর কিতাব দাউদ আলাইহিস সালামকে যখন আল্লাহ নাজিল করে দিলেন, লোকমান হাকিম কয় মানুষ যখন আমার কাছে থেকে পরের থেকে বিচারের লেগে আসতো, ফতুয়ার জন্য আসতো, আমি বলতাম তোমরা দাউদ নবীর কাছে চলে যাও, যেহেতু আমার জমানায় তিনি নবী, আমার থেকে তিনি শ্রেষ্ঠ, আমি তিনার থেকে অনেক ছোট। নিজেরে নিজে পণ্ডিত মনে করে নাই, নিজেরে নিজে জাহের করে নাই, নিজেরে নিজে বড় মনে করে নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের সময় পর্যন্ত সবচেয়ে বেশি হায়াত পানেওয়ালা হইল লোকমান হাকিম। সুবহানাল্লাহ। এই নম্রতার কারণে পারত যে আমি তো এলাকার কাজী মুফতি, আমার থেকে সবাই ফতুয়া নেই, সে হোক নবী। কিন্তু দাউদ আলাইহিস সালাম নবী হওয়ার পরে লোকমান নিজের দায়িত্ব ছেড়ে দিয়ে বলছেন এখন থেকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে নবী বানাইছেন, তো সুতরাং দাউদ আলাইহিস সালাম বিচার করবেন, আমার বিচার এখানে কার্যকর নয়, আমার ফতোয়া এখানে গ্রান্টেড না। দাউদ আলাইহিস সালামের আমি দায়িত্ব দিয়ে দিলাম, তিনি আমার সিনিয়র, তিনি আমার বস। নিজে পণ্ডিতই করেন নাই, দায়িত্ব নেই। এই লোকমান হাকিমের কথা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন। লোকমান হাকিমের কেমন জ্ঞান হয়েছিল, তিনি একদিন দ্বিপ্রহরে ঘুমাই রয়েছেন। লোকমান আলাইহিস সালাম তিনি দ্বিপ্রহরে ঘুমাই রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গায়েবী অদৃশ্য আওয়াজ এসেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হে লোকমান তুমি কি হুকুমত চাও না হিকমত চাও? হে লোকমান তুমি কি হুকুমত চাও না হিকমত চাও? হুকুমত হইল সরদারি, হুকুমত হইল রাষ্ট্র পরিচালনা। তুমি কি রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা চাও নাকি হিকমত মানে জ্ঞান মানে এলেম চাও? একাধিকবার লোকমানের কাছে গোমন্তক এই আওয়াজটা আসছে। তাফসীরে নূরুল কোরআনের ভিতরে ব্যাখ্যা বিস্তারিত আমি সংক্ষেপে বলে নিচ্ছি। হঠাৎ করে জেগে গেছেন, কি আওয়াজ দিল? আবার ঘুমিয়ে গেছেন, আবার আওয়াজ আসতেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে, ও লোকমান তুমি কি হিকমত চাও না হুকুমত চাও? হিকমত অর্থ হইল জ্ঞান প্রজ্ঞা, আর হুকুমত হইল শাসন ক্ষমতা। তুমি কি শাসন ক্ষমতা চাও, রাষ্ট্রের প্রধান হইতে চাও, নাকি তুমি জ্ঞান আর এলেম চাও? ঘুমের থেকে লোকমান হাকিম বলতেছে আমি হুকুমত চাই না, আমি হিকমত চাই, জ্ঞান চাই, প্রজ্ঞা চাই। আবার আওয়াজ আসছে, বুঝে বলো হুকুমত চাও না হিকমত চাও? আবার ঘুম থেকে জাগ্রত হইয়া বলে আমি হুকুমত চাই না, শাসন ক্ষমতা চাই না, আমি হিকমত চাই। প্রশ্ন করা হলো, গায়েবের আওয়াজ দিয়াম প্রশ্ন করা হলো, শাসন ক্ষমতা দুনিয়ার মানুষ নেওয়ার জন্য লবিং করে টাকা খরচ করে, মানুষের কান্দের উপরে পাড়া দিয়া মানুষ মেরে ফেলে, রাষ্ট্র মেরে ফেলে, লাগলে রাষ্ট্র বিক্রি করে দে, তারপরে ক্ষমতায় থাকতে হবে, লাগলে নিজের রাষ্ট্র অন্যের কাছে বিয়া দিয়ে দিব, তথাপিও আমি ক্ষমতায় থাকা লাগবে। এরকম ক্ষমতার জন্য মানুষ চায়। হে লোকমান তোমাকে আমি আল্লাহ
হুকুমত রাষ্ট্রপ্রধান বানাতে চাই, তুমি এইটা না নিয়া হ্যাকমত নাও, কারণটা কি? লোকমান হাকিম জবাব দিতেছেন, তাফসীরের ব্যাখ্যা এটা। লোকমান হাকিম জবাব দিতেছেন, ও আল্লাহ, আপনি যদি আমার জন্য হুকুমত কবুল করতেন, আপনি আমাকে হুকুমত দিয়েই দিতেন, রাষ্ট্র ক্ষমতায় দিয়েই দিতেন, আমার কাছে আর জিজ্ঞাসা করতেন না। যেহেতু আমার কাছে জিজ্ঞাসা করছেন, আমি চাইয়া রাষ্ট্র ক্ষমতা লইব না, আমি চাই না রাষ্ট্র ক্ষমতা আপনার কাছ থেকে চাইয়া লই। যদি আপনি আমাকে দিয়া দিতেন তাহলে ভিন্ন কথা। এর থেকে বোঝা গেল কোনো সভাপতি সেক্রেটারি পদ চাইয়া লইতে নাই, চাইয়া লইলে তার জবাবদিহিতা বেশি থাকে। পদবি যদি ছাইয়া লয় তাহলে তার মধ্যে জবাবদিহিতা বেশি, আর মানুষের যদি জোর করে বানায় তাহলে তার মধ্যে জবাবদিহিতা কম। আহসান, তখন বলতে পারেন আমি তখনই না করছিলাম, আমার আপনারা সভাপতি বানায় না, আপনারা সভাপতি দিলেন, ওই সময় বলছিলাম আমার সময় নাই, আমার জ্ঞান কম, বা আমি শিক্ষিত না, আপনারা সবাই আমার উপরে দায়িত্ব দিলেন। তখন সবাই বোঝে আসলে উনি তো দায়িত্ব নিতে চাই নাই, আমরা সবাই দিয়েছি। তখন বিচারটা হইয়া যায় হালকা। আর যদি লোভিং কইরা টাকা দিয়া গোশ খাওয়াইয়া ক্ষমতা দিয়া ক্ষমতাটা নেয়, প্রেসিডেন্ট হয়, সভাপতি হয়, যেটাই হয়, তখন যদি 19-এর জায়গায় 19.5 কয়, তখন সবাই বলেন ছাড়াছাড়ি নেই, তারা না করছিলাম আমরা দায়িত্ব দিতাম না, সে জোর করে দায়িত্ব নিছে, সে ইচ্ছা করে দায়িত্ব নিছে, তার ছাড় নেই। বুঝছেননি? লোকমান হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুমি কি শাসন ক্ষমতা চাও, না হিকমত চাও, না হুকুমত চাও? লোকমান হাকিম বলেন, আল্লাহ, যদি হুকুমত আপনি ইচ্ছা করে আমার দিয়ে দিয়েছেন শাসন ক্ষমতা, তাহলে আপনার কাছে আমার জবাবদিহিতা ছিল কম, যে আল্লাহ আমি তো যোগ্য না, আপনি আমার শাসন ক্ষমতা দিয়েছে, আমার বিচার আচার 2 নম্বর 2.5 নম্বর বা একটু কোথায় হয়ে গেছে আমার অযোগ্যতার কারণে। কিন্তু আমি যখন আপনার কাছে চাইয়া নিব যে হ্যাঁ আল্লাহ আমাকে হুকুমত দেন, তখন আমার ছোটো বলিলে তখন বলবেন যে তুই তো নিজেই চাইয়া নিছ তো হুকুমত, তুই তো নিজেই চাইয়া নিছ শাসন ক্ষমতা, বিচারকের পদ চাইয়া নিছ, রাষ্ট্রপ্রধানের পদ চাইয়া নিছ, কেন ভুল করলি? হে আল্লাহ, যেহেতু আপনি আমাকে জিজ্ঞাসা করছেন হুকুমত চাও না হিকমত চাও, তা আমার হুকুমতের দরকার নাই, হিকমত দেন, জ্ঞান দেন। ঘুম থেকে ওইটা তাফসীরে নুরুল কোরআন, তাফসীরে বাইজাফি, তাফসীরে আশরাফির মধ্যে লেখা, তাফসীরে আমাদের যে মারিফুল কোরআন ওইটার মধ্যে সংক্ষেপে লেখা। ঘুম থেকে ওঠার পর হে লোকমান এখন যে কথা বলে সবাই কয় ব্যাপার কি? সে তো আগে এত শুদ্ধ কথা, এত হিকমতপূর্ণ কথা, এত জ্ঞানী কথা তো আগে বলতো না, ঘুম থেকে ওঠার পরে না জ্ঞানী কথা বলতেছে। এখন তিনি কোনো জায়গায় বলছে নম্র ভদ্র শিষ্টাচার সুন্দর ভাষায় কথাটা বললে এলাকার লোকেরা কথাটা তো অনেক দামি কথা। লোকমানে তো দর্জি মানুষ, লোকমান তো রাখাল মানুষ, লোকমান তো কাঠমিস্ত্রি, সে এত জ্ঞানী কথা কোথায় পাইল কোথায়? এবার লোকমান আলাইহিস সালাম বলতেছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের মাঝে গায়েবী আওয়াজ দিয়া জিজ্ঞাসা করছিলেন হিকমত চাও না হুকুমত চাও? আমি আল্লাহর কাছে হিকমত কামনা করছি না, প্রজ্ঞা। হিকমত তো প্রজ্ঞা, জ্ঞান, অনেক জ্ঞান, সিনিয়র জ্ঞান। তা আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের মধ্যে এলমে লাদুন্নি, যেটা ঘুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্রেনের মধ্যে এত জ্ঞান এত এলম দিয়ে দিচ্ছে, এখন আমার সব কাজগুলা শৃঙ্খলাবদ্ধ, সকল কাজগুলা শান্তিপূর্ণ, আমার সকল কাজগুলা ভালো, উন্নীত, উৎকৃষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। এই হইল লোকমান হাকিম। কেন উপরে উঠছেন? নম্রতার কারণে, ভদ্রতার কারণে, আমলের কারণে, পরহেজগারি করার কারণে, গুনাহ থেকে বেঁচে থাকার কারণে, কালো মানুষ হওয়া সত্ত্বেও, সুদানি মানুষ হওয়া সত্ত্বেও আল্লাহ উপরে উঠে দিছে। ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে হিকমত দান করা হয়েছে পৃথিবীর সবচেয়ে উন্নত জিনিস তাকে দান করা হয়েছে, পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট বস্তু তাকে দান করা হয়েছে। আল্লাহ বলেছেন হিকমত লোকমান আলাইহিস সালামকে দান করতেন। আল্লাহ নিজে বলেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি লোকমান আলাইহিস সালামকে হিকমত দান করেছি। তাফসীরের ভাষায় হিকমত কাকে বলা হয়? ইলমের সাথে আমল যে ব্যক্তি করে তাকে বলা হয় হিকমত। শুধু এলেম জ্ঞান কিন্তু শয়তানের ছিল, ইবলিসের ছিল। মুআল্লিমুল মালাইকা,
ইবলিস শয়তান কিন্তু ফেরেশতাদের মুআল্লিম ছিল, শিক্ষক ছিল, কিন্তু তার জ্ঞানের সাথে আমল ছিল না, এলেমের সাথে আমল ছিল না। আল্লাহ একটা আদেশ করছে, সে নম্রভাবে আদেশটা মেনে নেয়। এটার কারণে মুআল্লিমুল মালাইকা আজাজিল যার নাম ছিল, তাহার নাম হয়েছে লানাতুল্লাহি আলাই শয়তানির রাজিম। শয়তানের রাজিম, শয়তানির রাজিম, যাকে তারকা দিয়া ঢিল নিক্ষেপ করা হয়, যার উপর লানত কিয়ামত পর্যন্ত। কিসের কারণে? অহংকার, বড়াই, তাকাব্বুরি, আল্লাহর আদেশটা মানে নাই। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দাম্ভিকতা, অহংকার, বড়াইমূলকভাবে চলিও নয়, চলিবা না। কথাবার্তার মাঝে অহংকার, বড়াই যাতে না পায়। লোকমান হাকিমকে আল্লাহ নিচে থেকে উঠাইয়া কোরআন পর্যন্ত আনছেন। কোরআনের এইকা লোকমান হাকিমের বৈশিষ্ট্য, গুণ বর্ণনা আল্লাহ নিজে করেছেন, নবীকে জানাই দিয়েছেন, তুমি সহ তোমার উম্মতেরা যাতে লোকমান হাকিমের চর্চা করে কিয়ামত পর্যন্ত করে। তাহলে আমরা বুঝলাম পৃথিবীর 3 জন শ্রেষ্ঠ কালো মানুষের ভিতরে তালিকায় লোকমান হাকিম একজন আছে। লোকমান হাকিম কেন এত বড় হইলেন? লোকমান হাকিমের নম্রতা, ভদ্রতা। বললাম না, লোকমান হাকিমের হায়াত বেশি পাইছে। দাউদ আলাইহিস সালাম নবী হিসাবে পাইছে। দাউদ আলাইহিস সালাম নবী হওয়ার আগে লোকমান হাকিম ওই প্রদেশের কাজী ছিলেন, মুফতি ছিলেন, বিচারক ছিলেন, জজ ছিলেন। যেই মাত্র দাউদ আলাইহিস সালামকে আল্লাহ ওয়ালাকাদ আতাইনা দাউদা জাবুরা, জাবুর কিতাব দাউদ আলাইহিস সালামকে যখন দিয়েছেন, নবী হইছে, রাসূল হইছেন। এখন মানুষে তখন ফতোয়ার লাইগা লোকমান হাকিমের কাছে যায়। লোকমান বলে, আমার কাছে আপনারা আইছেন না, আমার বিচার এখন মানা যাবে না। আমার থেকে আমার সিনিয়র ভাই দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, আমি এখানে বড় না। তোমরা সবাই দাউদ নবীর ছাইরা আমার কাছে আইসো না, তোমরা সবাই দাউদ নবীর কাছে যাও। তিনার কাছে ওহী আসে, তিনার সাথে আল্লাহ কথা বলে। তোমরা বিচারের জন্য, সমাধানের জন্য তোমরা এখন থেকে দাউদ নবীর কাছে যাও। আমি বড় না, আমি এতদিন দিয়েছি। এখন যেহেতু দাউদ নবীকে আল্লাহ নবী হিসাবে প্রেরণ করেছেন, রসুল হিসাবে প্রেরণ করেছেন, এখন আমি বড় না। তোমরা নিজেকে নিজে বড় মনে করে নেই, পণ্ডিত মনে করে নেই, নিজেরে বড় মনে করে নেই। এটা লোকমান আলাইহিস সালামের একটা অন্যতম গুণ। লোকমান আলাইহিস সালামকে আল্লাহ হুকুমত দিতে চাইছেন, শাসন ক্ষমতা দিতে চাইছেন, নেই কয় না। রসুল বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলেই জিম্মাদার। এই জিম্মা সম্পর্কে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কফিয়ত দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে। তো জিম্মাদার একজন চেয়ারম্যান, একজন এমপি সাহেব, একজন দেশের রাষ্ট্রপ্রধান, তিনি পুরা দেশের জিম্মাদার। তিনি সওয়াব করলেও পুরা দেশে যদি সওয়াবের কাজ করেন, তিনি একাই এতটুকু সওয়াব পাবেন। আবার গুনার কাজ করাইলে একাই এতগুলা গুনার দায়ভার নেবেন। এই যে ইমাম সাহেব, আমি যে 500 1000 মানুষের নামাজ পড়াই, আপনার পরে 1000 1000 মানুষ হবেন, এই সবার নামাজ পড়া, জুমার নামাজ 2 রাকাত ফরজ নামাজ, সেজদা, রুকু, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, আপনারা পড়া যতগুলো সওয়াব ইনকাম করবেন, আজকে টোটাল সওয়াবের একটা সিংহভাগ, পুরা সওয়াবের একটা ভাগ ওমর ফারুক যুক্তিবাদীর আমলনামায় এসে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনারা রাগ করতেছেন যে হুজুরে আমরা হাদিয়া দিই না, নামাজ পড়াই, আবার সওয়াবের একটা ভাগ যাবে, আপনাদের সওয়াব কমবে না। আবার আমার কোতাহির কারণে তেলাওয়াত, সুজদা, রুকু, খুশু, গুজু কোনোটা যদি ভুল হয়, ত্রুটি হয় 2 রাকাত নামাজের ভিতরে, আপনার পুরা যে ভুল গুণ হইব, পুরা 1 ভাগ গুণা আমার ভাগে। লাভে লসে ব্যবসা, এমন না শুধু লাভ হুজুরে নিচ্ছাম না, লসের ভাগও হুজুরে নিচ্ছে। তাহলে একজন রাষ্ট্র ক্ষমতা যে আছে, এলাকার যে অধিপতি আছে, তাহার উপর ওই এলাকার হিসাব নিকাশ আল্লাহর কাছে দেওয়া লাগবে। তোমাকে তো রাষ্ট্রপ্রধান বানাইছিলাম, তোমার দেশে তোমার টিভি, তোমার কলমে দেওয়ার মডেল লাইসেন্স পাওয়া হয়েছিল, লাইসেন্স পাইছে, তোমার কারণে এতগুলা পতিতালয় হয়েছে, এগুলোর জবাব দাও। আবার তোমার কারণে এতগুলা মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, এগুলোর সওয়াবও পাইবা। তোমার কারণে এতগুলা হাফেজ হয়েছে, আলেম হয়েছে, ভালো কাজ হয়েছে, রাস্তা হয়েছে, এগুলোর সওয়াবও পাবে। আবার তোমার কারণে এতগুলা মার্ডার হয়েছে, তোমার কারণে এতগুলা ন্যায্য বিচার পায় নাই, তোমার কারণে এতগুলা ফাঁসি হয়েছে অন্যায্যভাবে, এগুলার বিচার হিসাব দেওয়া লাগবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি।
আল্লাহ আরেক গজব, একের পরে এক গজব বাংলাদেশে দিয়ে দিচ্ছে। এখন গজবের নাম রাসেল ভাইপার। এটা কোথায় থেকে আসলো? কিছুদিন করোনা, ওমিক্রন, ডেঙ্গু ইত্যাদি, এগুলো ছোট ছোট গজব। আল্লাহ কোরআনে বলেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যে বিপর্যয়, অঘটন, টর্নেডো, নার্গিস, সিডর, কি আরো ময়না ইত্যাদি ইত্যাদি ঘটে, এগুলো তোমাদের হাতের কামাই। আমি তোমাদেরকে মাঝে মাঝে একটু ইশারা করে দিই, হুশ করাই দিই মোমেনদেরকে। এরপরেও যদি হুশ না আসে, তোমাদের জন্য মহা আযাবের ব্যবস্থা আমি রেখে দিয়েছি। মাঝে মাঝে হুশ করে দিই। রাসেল ভাইপার ভারত থেকে, পাহাড়ি অঞ্চল থেকে বেশি আসা একটা বিষাক্ত সাপের নাম। এটা দিয়ে আবার অনেকে টল করতেছে, এই রাসেল ভাইপার দেখাইয়া হয়তো দেশের অন্য কিছু ভাবমূর্তি অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। বাংলাদেশের আমরা আগে বলছিলাম টপ 10 ক্ষমতা যদি কোনো মানুষ নিতে চায়, তার 4টা পাওয়ার লাগে। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে সাংবাদিক পাওয়ার। যেই দেশের সাংবাদিকরা, মিডিয়ারা যার পক্ষে সাফাই গায়, ওর পক্ষে জনগণ চলে যায়, এটাই স্বাভাবিক। বাংলাদেশে কিছু হলুদ মিডিয়া আছে, এগুলা পদ্মা সেতুতে কে আগে হাগু করলো, কে মুতু করলো, এগুলা গিয়া ক্যামেরা করতেছে। আর দেশের গুরুত্বপূর্ণ খবর, করল্লার দাম 160 টাকা, এটা সহজে উঠায় না, কম উঠায়। আলুর দাম 60 টাকা 70 টাকা, এগুলো উঠায় না। অমুক জায়গায় মানুষ হাহাকার বন্যায় মরতেছে, এগুলো উঠায় না। দেশের করিডোর অন্য দেশে নিয়ে যাচ্ছে, এটা উঠায় না। দেশের ভিতর দিয়ে রেল লাইন অন্য দেশে নিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করতে, দেশটাকে দখল করার একটা চিকন ষড়যন্ত্র, একটা বড়শি ফালাইছে। এইটা দেওয়ার পরে ভারতের লোক বাংলাদেশে আসবে, ব্যবসা করবে, ভারতের ট্রেন যাবে। কোনো সময় আন্দোলনের সময় ভারতের ট্রেনে 2-1টা ইটপাক তেল বাংলাদেশের জনগণ মারবে। এরপরে ভারত থেকে বলবে আমাদের ট্রেন পুড়ে ফেলেছে, আমাদের এতক্ষণ জনগণ মারছে, এই দেশে জঙ্গি আসে, এই আমেরিকা, এই ফ্রান্স, এই যে ইসরায়েল, তোমরা আসো, বাংলাদেশে জঙ্গি আছে। জঙ্গি আমাদের ভারতের ট্রেন বাংলাদেশের ভিতর দিয়ে যাইতেছিল, তারা ট্রেন পোড়া দিয়ে হচ্ছে বা ঢিল মারছে, আসো, এই দেশ দখল করার একটা চিকন ষড়যন্ত্র। এই রাসেল ভাইপার দিয়া হতবা হইতে পারে ওই দেশে ওই জাতীয় কিছু ষড়যন্ত্র আঁকতে যাচ্ছে। বাংলাদেশের একটা চিরাচরিত নিয়ম হয়েছে, একটা বড় অঘটন ঘটলে এইটাকে ডাকার জন্য, এই যে সাভারের রানা প্লাজার সময় আপনারা দেখেছেন, এটা ডাকার জন্য আরেকটা কুয়ার থেকে মানুষ উঠাইতেছে, একটা ডাকার জন্য আরেকটা ইস্যু তৈরি করে দেয়। এক ইস্যু যাইতে না যাইতে আর এক ইস্যু তৈরি করে দেয়। তাহলে আমি বুঝাইতে চেয়েছিলাম, এই রাসেল ভাইপার কেন আসলো, কিসের জন্য আসলো? এই নারায়ণগঞ্জ রাসেল ভাইপার পাওয়া গেছে, খবরে দেখছি আর কি। নারায়ণগঞ্জের সম্ভবত পঞ্চবটি না কোন এলাকায় পাওয়া গেছে, আপনারা জানেননি? নারায়ণগঞ্জ রাসেল ভাইপার পাওয়া গেছে, জানেন? এই রাসেল ভাইপার বিষাক্ত পোকা মাকা, বিষাক্ত সাপ জন্তু থেকে বাঁচার জন্য ছোট্ট একটা দোয়া সবাই পড়বেন সকাল বিকাল। বিষাক্ত যে কোনো জিনিসে, সেটা চেলা হোক, পোকা হোক, তার মাকড়সা হোক, সাপ হোক, বিচ্ছা হোক, এগুলা থেকে বাঁচার জন্য এই দোয়াটা সবার, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা সবসময় পড়বেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা সবসময় পড়বেন। কোনো সাপে, রাসেল ভাইপার হোক, আর বিষধর সাপ হোক, আর দোরা ভাইপার হোক, আর যে অজগর ভাইপার হোক, আর যেইটাই হোক, কামড় দিলে এই দোয়াটা পরে 3 বার থুতু লাগাই দিবেন। আল্লাহ চাহেতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা শিখিয়ে দিয়েছেন, আল্লাহ চাহেতো বিষক্রিয়া বন্ধ হয়ে যাবে, বিষক্রিয়া নষ্ট হয়ে যাবে, ক্ষতি করতে পারবে না। তাইলে রাসেল ভাইপার থেকে আমরা বাঁচার জন্য সতর্ক থাকবো। বাড়ির শহর যেহেতু আপনাদের এরকম নাই থাকার কথা, ঝোপঝাড় রাখবো না। তারপরে ডেঙ্গু থেকে বাঁচার জন্য আমরা এই যে কলস ভাঙ্গা, মাটি ভাঙ্গা, হারিল ভাঙ্গা, পানি জমা থাকে, এগুলো রাখবো না। বৃষ্টির পানি যাতে পরিষ্কার হয়ে যায় আমরা খেয়াল রাখবো। এগুলা থেকে মশা হয়, মশা থেকে এডিস মশা, ডেঙ্গু মশা ইত্যাদি মশা হয়, এগুলা থেকে বড় রোগ ব্যারাম হয়। রাসেল ভাইপার সাপ জোপ তখন আসে, জোপ ঝাপড়া থাকলে এগুলো আমরা বাড়ির আঙ্গিনাগুলো পরিষ্কার রাখবো। রাসেল ভাইপার সহ অন্যান্য বিষাক্ত সাপ থেকে বাঁচার জন্য এই দোয়া আমরা সকাল বিকাল পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন সকল ধরনের ষড়যন্ত্র থেকে বাংলার ইসলামী ভূখণ্ডকে আল্লাহ হেফাজত করুক, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সকল ধরনের রোগ বালা মুসিবত থেকে বাংলার সাধারণ আপামার জনগণকে আল্লাহ হেফাজত করুক, হেদায়েত করুক, জোরে বলি আমিন। দেশের মধ্যে সাংবাদিকদের কথা বলছিলাম যে 4টা জিনিস যাদের আয়াতে থাকে
ক্ষমতা তাদের কাছে চলে যায়। এক নাম তার মধ্যে একটা হইল যেই দেশের সাংবাদিক মিডিয়া যাদের পক্ষে আছে, এ কি পরিমণি, কি ওই যে ডক্টর সাবরিনা, তারপরে কি আরও কি শাবনুর শাবানা, তারপরে সাকিব খান, তাদের পিছনে শত শত মিডিয়া ঘুরতেছে। আজাইরা খবর ইউটিউবে, আজাইরা খবর বিটিভি, সিটিভি, 21 টিভি, সময় টিভি, গাজী টিভি ইত্যাদির মধ্যে আজাইরা খবর, যেগুলো খবর মানুষ শুনতে চায় না, মানুষ চায় যেগুলো দরকার নেই, এই খবরগুলো প্রচার করতেছে। দেশের ভাবমূর্তি অন্যদিকে ঘুরাচ্ছে। দেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বেড়ে যাচ্ছে। দেশে মানুষ এখন অনেক বাচ্চা হারানো যাচ্ছে, মানুষকে কিডন্যাপ করা হচ্ছে, বিভিন্ন জায়গায় বাসায় বাড়িতে পতিতালয়ের মতো বানাচ্ছে। এগুলার খবর দিয়ে মানুষকে অ্যালার্ট না করে যে আজাইরা খবর মানুষের সামনে প্রচার করে, মানুষ এগুলো দেখতে চায় না। আর কিছু নতুন ইউটিউবার বাড়িছে, এগুলা শুধু ভাইরাল টপিক দিয়া দিয়া মানুষের ভিউ কামাইয়া ইনকাম করানোর দান্দা, মূলত গিয়া প্রশ্ন করে। আপনারা তো দেখেন এগুলা প্রশ্ন করে, এমন প্রশ্ন যেগুলো শুনলে লজ্জাকর, হাস্যকর, একবারে আজাইরা আগে কিছু ভিডিও বানায়। আল্লাহ এই সমস্ত ইউটিউব চ্যানেলগুলোকে হেদায়েত দান করে, জোরে বলি আমিন। আর ইসলামী ধর্মীয় চ্যানেল ইউটিউবার যারা আছে, তারা ওয়াজ, হাম, নাচ, কেরাত, গজল, ভালো ভালো আলোচকদের কোরআন হাদিসমূলক আলোচনাগুলো বাহিরে ছড়িয়ে দেয়। তাদেরকে আল্লাহ পাক যাজায় খায়ের দান করে, জোরে বলি আমিন। সেই নিমিত্তে আপনাদের এখানেও আমাদের মতলব টিভি, যুক্তিবিধি মিডিয়া, 2 এম ইসলামিক মিডিয়া, তারা আপনাদের এই আরাফাতনগরের বাইতুল আমানের আলোচনাগুলো সারা দেশে অলরেডি ছড়িয়ে দিচ্ছে। আপনাদের এই আলোচনাগুলো ইউটিউবে পাবেন, মুফতি ওমর ফারুক যুক্তিবাদী লেখলেও পাবেন, যুক্তিবাদী মিডিয়া 2 এই ইউটিউব চ্যানেলের মধ্যে পাবেন, মতলব টিভি এই টিভির মধ্যে পাবেন, এম ইসলামিক লাইভ 24 এটার মধ্যেও পাবেন। এই আলোচনাগুলো ছড়িয়ে দিলে হচ্ছে কি, মানুষ যাতে করে অযথা আজাইরা ভিডিও দেখে সময় নষ্ট না করে কোরআন হাদিসের কথা, কেরাত, হাম, নাচ, গজল ইত্যাদি শুনে যাতে মানুষের মনগুলো ধর্মীয় দিকে আসে। প্রথম কথা তো আমরা আগে বলেছিলাম যে এই সমস্ত ইউটিউব, ফেসবুক, গুগল না আসলে ভালো ছিল। এগুলো আইসা গুনাহের কাজ বেড়ে গিয়েছে। হুজুর বলেন, আমরা বলেন, আপনারা সব কমার বেশ গুনার মধ্যে জর্জরিত ইচ্ছা অনিচ্ছা হয়ে যাচ্ছে। যেগুলো এসেই পড়েছে এগুলাকে আমরা বন্ধ করা সম্ভব না। ইউটিউব, গুগল, মোবাইল, টাচ মোবাইল হুজুররা ইমামরা করলে বন্ধ হয়ে যাবে, দেশে এক্সপোর্ট ইনপুট হওয়া সম্ভব না। যেহেতু এসে পড়েছে, এগুলোর মধ্যে কিছু ভালো কাজ যাতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন খারাপ কাজগুলো থেকে আমাদেরকে বাঁচাই রাখো, ভালো কাজগুলো বলি ইনভলভ হওয়ার তৌফিক দান করে, জোরে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনা থেকে বুঝলেন মানুষ কালো হতে পারে, খাটো হতে পারে, বেটে হতে পারে, বা তার তাকওয়া, পরহেজগারি, খোদাভীতি, তাহার আমল, আখলাক, মানুষের সাথে ব্যবহার, এগুলা তাকে উপরে নিয়ে যায়। তার একটা দৃষ্টান্ত প্রমাণ হইল, লোকমান একজন কাঠমিস্ত্রি ছিল, একজন রাখাল ছিল, একজন ছোট মানুষ ছিল, কালো মানুষ ছিল। তার আমল ভালো, আখলাক ভালো, ব্যবহার ভালো, মানুষের সাথে চরিত্র ভালো, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম কোরআনে উঠাই দিয়েছেন, তার আলোচনা কোরআনে উঠেছেন। লোকমান হাকিমের প্রজ্ঞাময় জ্ঞানী 27টা আলোচনা, 27টা উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উঠে দিয়েছেন। আমরা আগামী সপ্তাহে এগুলো বলবো যে লোকমান হাকিমের যেই 27টা জ্ঞানপূর্ণ কথা আল্লাহ কোরআনে উঠাই দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মানুষের সামনে এগুলো থাকবে। এই 27টা জ্ঞানপূর্ণ কথা আমরা ধারাবাহিক বলে দেবো। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত কাবলা